তো এখন আমরা ক্লাস 5 যে লেসন 4 রয়েছে মেমোরি ইন মার্বেল, তো এটা আমরা পড়ছিলাম। তো এখানে আমরা প্রথমে কি দেখেছি যে তরুণ বলে ছেলেটা তাকে তাজমহল সম্পর্কে কিছু লিখে নিয়ে আসার জন্য তাদের স্কুলের শিক্ষক মহাশয় বলেছেন। তো সেই জন্য কি হয়েছে, সে এসে তার দাদুর কাছ থেকে জানার চেষ্টা করছে। তার দাদু একজন রিটায়ার শিক্ষক ছিলেন। তো তার দাদু গল্প বলছিল, কিন্তু গল্পটা খুরম সম্পর্কে বলা শুরু করে দিয়েছিল। তখন তরুণ বলছে কি, আমি এইগুলো তো শুনতে চাইছি না, আমি তাজমহল সম্পর্কে শুনতে চাইছি। তো তারপরে কি হচ্ছে একটু দেখ, অর্থাৎ লাস্ট লাইনটা যেটা পড়েছি, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দি তাজমহল, আমি তাজমহল সম্পর্কে তো শুনতে চাই। এরপরে দেখ, বি পেশেন্ট তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, ধৈর্য ধরো তরুণ, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও গল্পটা। সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল ধৈর্য ধরো তরুণ, ধৈর্য ধরো, আমাকে গল্পটা পুরোটা শেষ করতে দাও। অল রাইট সেইড তরুণ, তরুণ বলে ঠিক আছে দাদু, ঠিক আছে, তুমি বলো গল্পটা। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার দাদু গল্পটা বলতে শুরু করলেন, চালিয়ে যেতে লাগলেন, গল্পটা বলাটা বন্ধ করলেন না। প্রিন্স খুরম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুরম পরে শাহজাহান নামে পরিচিত হয়েছিল। প্রিন্স খুরম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, অর্থাৎ শাহজাহান পরে খুরম হচ্ছে শাহজাহান নামে পরিচিত ছিল। হি বিকেম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628, সে সম্রাট হয়েছিল। হি বিকেম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628, 1628 খ্রিস্টাব্দে সে সম্রাট হয়েছিল। আরজুমন্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল, অর্জুমন্দ বানু বেগম ওয়াজ পরবর্তীকালে তার নাম পুনরায় তাকে পরিবর্তন করে মমতাজ মহল দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই যে অর্জুমন্দ বানু বেগম, যার সঙ্গে সম্ভবত তার দেখা হয়েছিল, তাই তো, তার নাম পরবর্তীকালে নাম পরিবর্তন হয়ে মমতাজ মহল হয়েছিল। অর্থাৎ সেই মেয়েটাকে যাকে মিনা বাজারে দেখেছিল, তার নাম তখন কি ছিল, আরজুমন্দ বানু বেগম, এবং তাকে দেখার পরে, তার প্রথম দেখার পরে 5 বছর পর তার সঙ্গে বিয়ে হয়েছিল। এরপরে যখন সম্রাট হলেন, অর্থাৎ শাহজাহান নাম হলেন, খুরমের নাম যখন শাহজাহান হলো, তখন তার নামও পরিবর্তন করে মুমতাজ মহল দেওয়া হল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, কিন্তু মমতাজ মহল নামটার মানে কি, তরুণ জিজ্ঞাসা করলো মুমতাজ মহল নামটার মানে কি। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, এটার মানে হচ্ছে যে উজ্জ্বলতম হচ্ছে মুকুট, ক্রাউন মানে কি মুকুট, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের উজ্জ্বলতম একটা রাজমুকুটকে বোঝানো হয়। অ্যানসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বললেন কি, যে এই বিশ্বের পৃথিবীর সর্বোচ্চ যে উজ্জ্বলতম যে মাথার মুকুটকেই বোঝানো হয়। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপরে তার গল্পটা পুনরায় আবার চালিয়ে যেতে লাগলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ অর্থাৎ মুমতাজ মহল যখন তার মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন, যখন মুমতাজ মহল অসুস্থ হয়ে রয়েছেন, মৃত্যুশয্যায় শুয়ে রয়েছেন, তখন শাহজাহান কথা দিয়েছিল তাকে যে হি উড নট ম্যারি এগেন, সে আর দ্বিতীয়বার বিয়ে করবে না। অর্থাৎ কি, সম্রাটরা কি হয়, একজন রানী যদি মারা যায় তখন কি হয়ে যায়, পুনরায় আবার বিয়ে করে নেয়। তো তখন কিন্তু কথা দিয়েছিল মৃত্যুশয্যায়, তাকে নিশ্চয়ই খুব অত্যন্ত ভালোবাসত এবং তাকে কথা দিয়েছিল যে আর আমি বিয়ে করব না, যখন তার মৃত্যুশয্যায় ছিল। আচ্ছা, ডেথ বেড, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন। হি অলসো প্রমিসড হার, সে আরও কথা দিয়েছিল দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসুলিম ওভার হার গ্রেভ, এবং সে আরও কথা দিয়েছিল কি, তার সেই যে কবরস্থলের উপরে একটা মৌসুলিম তৈরি করবে, ওভার হার গ্রেভ, মৌসুলিম মানে কি, স্মৃতিসৌধ সে তৈরি করবে। তোরা অনেক জায়গায় দেখে থাকিস যে বিভিন্ন জায়গায় মৃত্যু যাদের সেখানটা পোড়ানো হয়েছে কিংবা কবর দেওয়া হয়েছে, তার উপর একটা স্মৃতিসৌধ তৈরি করে দেওয়া হয়। আচ্ছা, হোয়াট ইজ এ মৌসুলিম, গ্র্যান্ডফাদার আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ বিস্মিত হয়ে বলল মৌসুলিম কি দাদু, অর্থাৎ স্মৃতিসৌধ ব্যাপারটা কি। ও মৌসুলিম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, মৌসুলিম হচ্ছে একটা যে ঘর, বিল্ডিং মানে এখানে ঘর বা ছোট ঘর,
বিল্ড ওভার হাউস, বিল্ড টু হাউস দ্য ডেড, অর্থাৎ মৃতদের থাকার জন্য একটা ঘরের মতো বিল্ড তৈরি করা, বিল্ডিং বিল্ড তৈরি করা হয় টু হাউস দ্য ডেড, অর্থাৎ মৃতদের থাকার জন্য যেন সেখানটা একটা ঘর তৈরি করা হয় তার। সেড গ্র্যান্ডফাদার বা দাদু বলল। অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ so sad after her death that he ordered the court to mourn for 2 years. Legends মানে যারা অনেক পরিচিত ব্যক্তিদের থেকে জানা গেছে শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান এতটাই দুঃখী হয়ে পড়েছিল আফটার হার ডেথ, অর্থাৎ তার স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুর পর এতটাই সে দুঃখী হয়ে পড়েছিল, এটা প্রচলিত কথা রয়েছে দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট, সে রাজ যে দরবারকে আদেশ দিয়েছিল টু মোর্ন ফর 2 years, 2 বছরের জন্য মৌনতা পালন করবে। মোর মানে কি, তার যে মৃত্যুর শোক পালন করবে 2 বছর ধরে, এরকম আদেশ দিয়েছিল। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট beside the river Yamuna in the memory of his beloved wife. এবং কি লেটার মানে পরবর্তীকালে শাহজাহান শুরু করেছিল টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম যে স্মৃতিসৌধ তৈরি করেছিল বিসাইড দ্য যমুনা রিভার, অর্থাৎ যমুনা নদীর তীরে, ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার সেই যে প্রিয়তমা পত্নীর স্মৃতির উদ্দেশ্যে সেই যমুনা নদীর তীরে সে তাজমহল তৈরি করেছিল পরবর্তীকালে। ইট টুক 22 years, এটা কত বছর লেগেছিল? এটা লেগেছিল 22 বছর লেগেছিল। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট, এবং 22,000 জন কর্মচারী লেগেছিল, অর্থাৎ শ্রমিক লেগেছিল সেটাকে তৈরি করার জন্য। দি তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, এই যে তাজমহলটা কিন্তু পুরোটাই শ্বেত পাথরের তৈরি, হোয়াইট মার্বেল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, এই যে শ্বেত পাথরগুলো কোথা থেকে আনা হয়েছিল? সমগ্র এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে আনা হয়েছিল। হোয়েন শাহজাহান ডায়েড ইন 1666, যখন শাহজাহান 1666 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলো, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, মুমতাজ মহলের যে রয়েছে যে কবরস্থল রয়েছে তার পাশে তাকে রাখানো হয়েছিল। হিজ বডি ওয়াজ প্লেসড, রাখা হয়েছিল নেক্সট দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, মুমতাজ মহলের যে কবরস্থলের পাশেই তাকে শোয়ানো হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু নোন অ্যাজ দ্য তাজমহল, অর্থাৎ সেই দুজনের সমাধি স্থলটা এখন আজ তাজমহল নামে পরিচিত। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে কি, সেই যে অত্যাশ্চর্য বা এই ম্যাগনিফিসেন্ট মানে ওয়ান্ডারফুল, সেই বিস্ময়কর যে স্মৃতিসৌধটা আজকে তাজমহল নামেই পরিচিত। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে আজকে বিশ্বের যে 7ম আশ্চর্য রয়েছে তার মধ্যে একটা ধরা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার কিছুক্ষণ থামলেন। ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট, খুব বাহ, মানে আব্বা বেশ অনেক হয়েছে, আমি তোকে আজকে অনেকটাই বলে দিলাম। কোয়াইট এ লট টুডে, আজকে তোকে অনেকটাই জানালাম। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটাই কি অনেকটাই সাহায্য করবে তোকে? অর্থাৎ তার গ্র্যান্ডফাদার দাদু তাকে বলছে তোকে তো আজকে অনেকটাই গল্প বললাম, এটাই হবে কি, এটার দ্বারা তোর কাজ চলে যাবে? অর্থাৎ তোর শিক্ষক মহাশয় তোকে যে কাজ দিয়েছিল এটা এই গল্পের দ্বারা কি সেটা হয়ে যাবে? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়ে যাবে। এখন আমি তাজমহলের উপর একটা প্যারাগ্রাফ রচনা লিখে দিতে পারি। সেড তরুণ হ্যাপিলি, তরুণ খুশি হয়ে বলল হ্যাঁ এখন আমি প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি, অর্থাৎ তাজমহল সম্পর্কে আমার এতটাই জানা হয়ে গেছে যে আমি সহজেই অনেকটাই লিখে ফেলতে পারি। বোঝা গেছে? তো এটাই তাজমহলের ইতিহাস। তোরা ইতিহাসে যখন পড়বি বড় হয়ে উঁচু ক্লাসে সেখানে আরও জানবি, তো এটা তোরা ভালো করে পড়িস। এই চ্যাপ্টারের যে বিভিন্ন যে অ্যাক্টিভিটি 1গুলো রয়েছে 2গুলো রয়েছে পরে তোরা খাতায় লিখে আনিস। বোঝা গেছে? আর এখানে যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো রয়েছে তোরা দেখবি প্রিপোজিশনের ব্যবহার রয়েছে অ্যাক্টিভিটি 5-এ, প্রিপোজিশনের ব্যবহার অন, ইন, আন্ডার কোনটা কোথায় বসে, তো এটা আমরা পরের দিন আলোচনা করব। ঠিক আছে, আজকে এটা পর্যন্ত থাকলো।